ভাই এটা ফ্রাইড রাইস নাকি ভাত, বাংলা ভাতের মতো অবস্থা। এই দেখতে পাচ্ছেন ওনাদের রিফিল সিস্টেম খুবই খারাপ ভাই। আমি এতক্ষণ যাবত ঘুরপাক খাচ্ছি ভাই, সত্যি বলতে আমি একটা সিঙ্গেল পিস গরু মাংস খাইতে পারি নাই। চামচ খোঁজার জন্য আমার 5 মিনিট লাগছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভাই আমি নিউলি লঞ্চ হওয়া একটা বাফেট এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাই কী পরিমাণে ক্রাউড থাকবে না কেন ভাই? এখানে 699 টাকায় 101 আইটেম দিচ্ছে। হ্যাঁ ভাই, 699 টাকায় 101 আইটেম। আপনি আনলিমিটেড খেতে পারবেন 101 আইটেম। এখানে আপনার আছে লাইভ কিচেন, যেখানে আপনি পাবেন হচ্ছে ফুচকা, আনলিমিটেড ফুচকা। যেখানে আপনি পাবেন লাইভ কাবাব, আনলিমিটেড কাবাব, লাইভ দোসাও কিন্তু আপনি খেতে পারবেন। লাইভ জুস সেকশন, আনলিমিটেড জুসও খেতে পারবেন। আর তার সাথে কিন্তু হান্ডি বিফ, তারপরে অ্যাজ ইউজুয়াল অন্য বাফেটে যা থাকে তা তো আছেই। কিন্তু ভাই এত পরিমাণে ক্রাউড কী বলবো। তো যাই হোক, এখন কথা হচ্ছে তারা তো বলছে 101 আইটেম দিচ্ছে। 101 আইটেম কি শুধুমাত্র তারা নামে দিচ্ছে, নাকি তাদের খাবারের কোয়ালিটি ভালো কিনা সেটা আজকে ভিডিওতে A to Z দেখাবো। তো অবশ্যই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। অলরাইট জনগণ, এখন দেখা যাক 101 আইটেমের মধ্যে আমরা কি পাচ্ছি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সালাদ সেকশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না একদম। তো ভাই আমি মোটাসোটা মানুষ, আমি খুব একটা সালাদ খাই না। আমি সবসময় মেইন কোর্সে অ্যাটাক করি। আর বুফেতে গেলে তো আমি মেইন কোর্সে 100% প্রথমে অ্যাটাক করি। তো মেইন কোর্সে যাওয়া যাক, দেখি মেইন কোর্সে কী আছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদি বিরিয়ানি। তো বিরিয়ানিটা দেখতে তো ভালোই লাগতেছে, কালার তো ভালোই। দেখি মাংস কই ভাই, আমি মাংস তো পাইতেছি না রে ভাই। আমি ওরে ভাই, ভিতরে তো একটা মাংসও নাই। সব কি মানুষ খাই আলছে? আল্লাহ ভাই, একটা জিনিস আমি বুঝলাম না ভাই। আমি কিন্তু ভাই এই বাফেটের শুরু থেকেই আসি। এই একটুক্ষণ হলো খাবারটা দিছে, আর আমি মাত্রই আসলাম, এক্ষুনি সব মাংস শেষ, মানুষ খাই আলছে রে ভাই। যাক, দেখি আমি হায়দ্রাবাদি বিরিয়ানির মাংস তো পাইলাম না, দেখি বিফের কি অবস্থা, বিফের মাংস আছে কিনা। ও মা, বিফেরও তো দেখি একই অবস্থা, বিফের কোনো প্রকার মাংস নাই, সব হাড়। ভাই এটা কি বাফেটে আসলাম আমি? ভাই 699 টাকা দিয়ে বাফেটে আসছি, একটু কম টাকায় আসছি। তার মানে এই না যে আমি কিচ্ছু খাইতে পারবো না। এখানে তো ভাই কিচ্ছুই নাই। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাবারের সেকশনই একদম শেষ। আর এত মানুষের ভিড় কি বলবো। বাংলাদেশে ওই যে আপনারা যখন ওই যে দুর্যোগের সময় ত্রাণ বিতরণ করে না, মানুষ যেরকম হুমড়ি খেয়ে পড়ে, সেরকম একটা হুমড়ি খেয়ে পড়ছে এই বাফেট লাউঞ্জে। আল্লাহ, কই আসলাম আমি? তো অনেক নাম ডাক শুনে আসলাম যে অনেক নাকি জোস, 101 আইটেম দিতেছে 699 টাকায়। বাট এখানে তো আমি তেমন কিছু পাচ্ছি না। আপনারা খাবারগুলো দেখতে পাচ্ছেন, এই যে আপনারা বিফ ডাল গোশ দেখতে পাচ্ছেন ভাই, শুধু ডালই আছে, এখানে কোনো প্রকার বিফ নাই। দু একটা চিকেন আছে, যাক চিকেন নিয়েই খাবারটা খাই। এখন কী করবো, হায়দ্রাবাদি বিরিয়ানি নেই আর চিকেন নেই, আর কি নিব, আর কিছু তো পাইতেছি না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ভাই লাইভ কাবাব সেকশনটা ভালোই লাগছে আমার দেখতে, খারাপ না। কিছুক্ষণ পর এখানে আমি আসবো, আইসা কাবাব নিব। এখনও তেমনভাবে প্রিপেয়ার হয় নাই কাবাবগুলা। তারপরে যে দেখতে পাচ্ছেন দোসা, এখানে কিন্তু লাইভ দোসা বানিয়ে দেয়। বাট এখানে দোসা কই ভাই? কিন্তু দোসা বানানো দেখছি না। আমি তো জানি যে, আমি অনলাইনে যখন দেখলাম তখন তারা অ্যানাউন্স করছে যে লাইভ দোসা তারা বানাই দেয়। এখানে লাইভ তো দোসা পাওয়া যাচ্ছে না। যাক, লাইভ দোসাটা তাহলে ক্যান্সেল। আমি ভাই ফুচকা বানায় খাই। তো ভাই ফুচকাটা বানিয়ে খেলাম, মোটামুটি ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ, খারাপ না। তারপর এখানে কিন্তু আপনি লাইভ জুস পাবেন, মানে একদম ফ্রেশ জুস আপনাকে আপনার চোখের সামনে বানিয়ে দিবে। তো এটা আমি ট্রাই করবো, পরে দেখা যাক। তো আপনারা ওনাদের ইন্টেরিয়র ডিজাইনটা দেখতে পাচ্ছেন, মোটামুটি খারাপ না। বাট ওনাদের রিফিল সিস্টেম খুবই খারাপ ভাই। আমি এতক্ষণ যাবৎ ঘুরপাক খাচ্ছি ভাই, সত্যি বলতে আমি একটা সিঙ্গেল পিস গরু মাংস খাইতে পারি নাই। গজব বেইজ্জতি ভাই 699 টাকাতে আসছি, তার মানে এই না যে আমি এক পিস গরু মাংস খাইতে পারবো না। আমি ভাই এক পিস গরু মাংস খাইতে পারি নাই। আর এখানে টিকটকারদের জন্য একটা ব্যবস্থা আছে, যারা টিকটক করতে পছন্দ করেন তারা 360 ডিগ্রি যে ক্যামেরা আছে সেটা ইউজ করতে পারবেন। যাক, টিকটকারদের জন্য একটু মোটামুটি ব্যবস্থা রাখছে। বাট আমার জন্য তো কিচ্ছু রাখলো না রে ভাই। আমি একজন খাদক প্রিয় মানুষ, একটু খাবো প্রাণটা জুড়ে, বাট খেতে পারলাম না। আমার তো ভাই 699 টাকা নষ্ট টোটালি। আমার ভাই আজকে টাকায় কামড়াইলো, এই জন্য আমি আজকে আসছি আমার এক ছোট ভাইরে নিয়ে। টোটালি 1400 টাকা নষ্ট, 2 টাকা কম। যাক, 2 টাকা একটু কম রাখছে, 2 টাকা কম রাখছে বলতে ওনারা রাইখেই দিছে 2 টাকা। বলেন কি
মানে নামে কম 699, কিন্তু রাখছি কিন্তু 700। মানে এটা কোনো কথা? তো 700 টাকা আমার গেল ভাই। তো যাই হোক, এখন খাবার ট্রাই করি এবং আপনাদেরকে জানাই খাবারগুলো কেমন। অলরাইট, তো ভাই অনেক ঘোরাঘুরি করার পর, অনেক যুদ্ধ করার পর খাবার পাইছি। এই যে দেখতে পাচ্ছেন ভাই, হায়দ্রাবাদি বিরিয়ানি। এটা শুধু নামেই বিরিয়ানি, শুধু রাইস আছে, কোনো প্রকার মাটন পিস নাই। তো আমি এজন্য মানে অন্য কারি থেকে চিকেন পিস নিয়ে আসছি। তাই কী নাম এটাও ভালোভাবে খেয়াল করি নাই, কারণ ভাই নাম খেয়াল করতে গেলে খাবার আর পেটে ঢুকবে না। তো আপনাদেরকে আমি মাংসের সফটনেসটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, খারাপ না, মাংসের সফটনেস খারাপ না ভাই। মনে করলেন যে বাংলাদেশে ত্রাণ বিতরণ করলে যেরকম না, শীতে ত্রাণ বিতরণ করলে যেরকম অবস্থা হয়, সেরকম অবস্থা হচ্ছে ভাই। এই পরিমাণে ক্রাউড, মানুষ মানে ঝগড়া শুরু করছে খাবার নেওয়ার জন্য। আর ভাই রিফিল সিস্টেম খুবই বাজে। তো ভাই হাত দিয়ে এটাই করি আমি, ভাই বরাবর হাত দিয়ে খাইতে পছন্দ করি, হাত দিয়ে এটাই করবো। अच्छा ठीक है समझ गया। তো আজকে আমি হায়দ্রাবাদি বিরিয়ানিকে, কি বিরিয়ানি এটা, জগা খিচুড়ি বিরিয়ানি বানাইলাম। ভাই টেস্ট খারাপ না, হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্টটা খুবই ভালো। আমি যদি মাটন পিস পাইতাম তাহলে আরও জোশ হইতো। এই যে ড্রিঙ্কসের অবস্থা দেখতে পাচ্ছেন, ড্রিঙ্কসও কিন্তু আমি আনলিমিটেড, ঠিক আছে, বাট অনেকক্ষণ চাওয়ার পর পাওয়া যায়। মানে এরকম একটা ওয়ান টাইম গ্লাসে দিবে, একদম যে আপনাকে বোতল দিয়ে দিবে ঠিক তা না। অনেক জায়গায় বুফে খাইছি, এখানে একদম বোতল দিয়ে দেয়, একদম আনলিমিটেড খাও তুমি ভাই। তুমি বুফেতে খাইতে আসছো, আনলিমিটেড খাও, ইচ্ছা রকম। এখানেও আনলিমিটেড, বাট না, আমি আনলিমিটেড ভাই কাজে না, কারণ ভাই আপনি খাবার পাবেনই না খুঁজে, আনলিমিটেড খাবেন কীভাবে। চিকেন পিস এটা ট্রাই করি, কিন্তু ভাই ওনাদের শেফের রান্নাবান্না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। রান্না ভালো নাকি আমার ক্ষুধা লাগছে থেকে ভালো লাগতে সাল্লাই জানে। সকালে অবশ্য খাই নেই, কারণ বউ আসে নেই বাসায়। আরে এদিকে দেখতে পাচ্ছেন আমি যে পাকোড়া নিচ্ছি, পাস্তা নিচ্ছি, ক্রেপ মশলা নিচ্ছি। আর এটা কি ভাই, এটা শেজওয়ান ফিশ মেবি, শেজওয়ান ফিশটা দেখতে পাচ্ছেন, খারাপ না। এগুলো তো ভাই সফট হবেই, খাইতে কেমন দেখি। ভাই টেস্ট ভালো আসছে, এখানকার খাবারের টেস্ট 100% আপনার কাছে ভালো লাগবে, এটা আমি বলতে পারি। বাট প্রচুর পরিমাণে ক্রাউড থাকার কারণে আপনি খাবারটা সঠিকভাবে পাবেন না, বুঝছেন ভাই। মানে একদম মন খুলে যে খাবেন সেটা খাইতে পারবেন না। আশা করি যে অনেকদিন পর এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কারণ নতুন নতুন কোনো কিছু ওপেন হলে বাঙালিরা আমরা একদম ঝুঁকা পড়ি, একদম জায়গা পড়ি, যার ফলে দেখা যায় যে এই বাজে অবস্থাটা হয়। চামচ খোঁজার জন্য আমার মানে 5 মিনিট লাগছে, মানে খুঁজে পাই না, এত মানুষের ক্রাউড। মানে চামচটা যদি খুঁজবো, খুঁজে বের করবো, ওই অবস্থা নাই। তো ভাই খুঁজে বের করছি ঠিকই, বাট লাভ তো হলো না। আমি তো ভাই বাঙালি মানুষ, সবসময় হাত দেখে দিয়ে ব্যবহার করি। তো আপনাদেরকে ওনাদের চাইনিজ আইটেমটা দেখাই। এই দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস ভাই, এটা ফ্রাইড রাইসটা কি ভাত, বাংলা ভাতের মতো অবস্থা। এই দেখতে পাচ্ছেন ভাই, মানে পানিটা একটু বেশি দিছে, ফ্রাইড রাইস হবে একদম ঝরঝরে। আর এই যে ভেজিটেবল অবস্থা দেখতে পাচ্ছেন, আমি ভেজিটেবলটা বলতে ভাই ফ্রাইড রাইসটা খাওয়ার কোনো টোটালি মন নাই, আর খাইতে মনই চাইতেছে না। আমি আপনাদেরকে ফ্রাইড চিকেনের সফটনেসটা দেখাই, মোটামুটি খারাপ না। কিন্তু ভাই আমি ফ্রাইড রাইসটা দেখে ভাই টোটালি ভাই শক, যে ভাই ফ্রাইড রাইস এরকম মানে পানি পানি হবে কেন। এই দেখেন, আপনি এই ক্লোজ আসলে বুঝতে পারবেন। এই দেখেন, এটা কিন্তু ঝরঝরে না, এই চামচ দিয়ে করার পর একটু ঝরঝরে হচ্ছে। তারপর এই যে আমি আপনাদেরকে এই যে নান দেখাই, এই যে নান দেখতে পাচ্ছেন, নানের অবস্থা দেখেন, উপরের চামড়ার অবস্থা দেখতে পাচ্ছেন, যাকে বলে ওয়ান কাইন্ড অফ মানে অনেকক্ষণ রাইখা দিতে দিতে একদম বাসি বাসি যে একটা অবস্থা হয়, ঠিক সেম বাসি বাসি অবস্থা হয়ে গেছে। তো ভাই এই হলো অবস্থা। এখন টোটালি আপনাদের উপর, আপনারা আসবেন কি আসবেন না। তো ভাই ডেজার্ট আইটেমের মধ্যে যে এই কয়েকটা পাইছি, অনেক কষ্টে আমার ক্যামেরাম্যান সাহেব নিয়ে আসছে। এই যে 2-3টা কেক, আর এগুলো কি জেলি বোধহয়। এই পর্যন্তই ভাই, কি বলবো, আমার কাছে তো ভাই টোটালি 699 টাকা ওয়েস্ট, টোটালি একদম জলে গেছে। এখন আপনাদেরটা কী হবে না হবে সেটা আপনাদের বিষয়। অর্ডার এই চলে আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মধ্যে বলবেন না। আর এখানে আসবেন না কি আসবেন না টোটালি আপনার উপর, কারণ ভাই আপনার টাকা, আপনি বুঝবেন কোনটা ভালো হয় কোনটা খারাপ হয়। দিস ইজ দ্যাট এজ ওভার নাও।